পলাশীপাড়া থেকে অবৈধভাবে এই রাজ্যে ভারতে প্রবেশের অভিযোগ। পলাশীপাড়ায় বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত যুবক বাংলাদেশের মেহেরপুরের বাসিন্দা। ভারতে এসে বারুইপাড়ায় এক আত্মীয়ের বাড়িতেও এই বাংলাদেশি থাকতো বলে খবর। ইতিমধ্যেই ধরপাকড় শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। এবার যে ছবি আপনারা দেখছেন পলাশীপাড়ার ঘটনা, যেখানে বাংলাদেশের মেহেরপুরের বাসিন্দা এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। হাকিমপুরের ছবি আপনারা দেখলেন। বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছেন মানুষজন এবং তার জন্য তারা দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন। জেলায় জেলায় হোল্ডিং সেন্টার ইতিমধ্যেই তৈরি হচ্ছে, যার মধ্যে বাংলাদেশ সীমান্তবর্তী মালদা মুর্শিদাবাদ ইতিমধ্যেই হোল্ডিং সেন্টার কাজ করতে শুরু করে দিয়েছে। আর পলাশীপাড়া থেকে বাংলাদেশি এই যুবককে গ্রেফতার করা হলো। সুজিত মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, কি অভিযোগ রয়েছে এই যুবকের বিরুদ্ধে? হ্যাঁ দেখো, পলাশীপাড়া থানার বারুইপাড়ার দীর্ঘদিন ধরে কাটিগেড়ে বসে থাকা বাংলাদেশি এক যুবককে গ্রেপ্তার করেছে পলাশীপাড়া থানার পুলিশ। এবং পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে, ওই যুবকের আসল নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। সে বাংলাদেশের মেহেরপুর সদর থানার সিংহতি পশ্চিম পাড়ার বাসিন্দা এবং বেশ কয়েক বছর আগে ভারতে এসে বারুইপাড়ায় এক আত্মীয়ের বাড়িতে তিনি থাকতেন এবং এদেশে এসে আসল পরিচয় গোপন রেখে সুমন শেখ নামে পরিচয় দিয়ে তিনি বসবাস শুরু করেছিলেন। এবং গোপন সূত্রে খবর পাওয়ার পর সোমবার সকালে পলাশীপাড়া থানার পুলিশ তাকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। এরপর তার আসল নাম পরিচয় প্রকাশ্যে আসতেই তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার থেকে তেহট্ট মহকুমা হাসপাতালে তোলা হয়েছে। ধন্যবাদ।